নমস্কার বন্ধুরা, ভারতীয় হিসেবে আমরা কোন দেশে ভিসা ছাড়া যেতে পারি? কোন দেশে মহিলারা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন? আর ইতিহাসে কখনো দাসত্বের ছায়া না দেখা দেশ কোনটি? এই প্রশ্নগুলো তোমাকে ভাবিয়ে তুলতে পারে, তাই না? কিন্তু এই সব বিশেষ গুণাবলী আমাদের প্রতিবেশী দেশ নেপালে রয়েছে বললে তুমি কি বিশ্বাস করবে? হ্যাঁ, সত্যিই এই বিশেষত্বগুলো শুধুমাত্র নেপালের। এই ভিডিওতে নেপাল সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব যা কারো জানা নেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। এটি তথ্যবহুল মনে হলে একটি লাইক করো, শেয়ার করো, একটি কমেন্ট করো, আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটি চালু করো। ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া নেপাল প্রকৃতির মনোরম দৃশ্যের আড়াল। এই দেশটিকে দেবতাদের ঘর বলা হয়। একদিকে আকাশ ছোঁয়া তুষারে ঢাকা পাহাড়, অন্যদিকে পবিত্র তীর্থস্থান এবং মন্দির, এগুলো সবই নেপালের সৌন্দর্যের অংশ। কৈলাস পর্বতের মতো বিস্ময়কর পাহাড়, মহাত্মা বুদ্ধের মতো মহান ব্যক্তিদের জন্মস্থান, এই দেশের তুলনায় আর কোনো বিশেষ জায়গা নেই। নেপালের নাম শুনলেই আমাদের মনে তিনটি জিনিস আসে: কাঠমান্ডু, এভারেস্ট পর্বত আর নেপালি মেয়েরা। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ 90% ভারতীয় নেপালকে এই তিনটি কারণে চেনে। কিন্তু নেপাল শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিশ্বব্যাপী বিখ্যাত, দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন দেশ। এটিকে বিশ্বের প্রথম হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নেপালের ইতিহাস কাঠমান্ডু থেকে শুরু হয়। নেপাল নামটি এসেছে নেও নামক ঋষির নাম থেকে, যিনি কাঠমান্ডু তৈরি করেছিলেন। এই দেশটি অনেক রাজা শাসন করেছেন, কিন্তু একটি আশ্চর্যজনক তথ্য হল, ইতিহাসে নেপাল কখনো কোনো দেশের দাসত্বের অধীনে যায়নি। তাই এখানে স্বাধীনতা দিবস উদযাপন হয় না। 3 কোটি জনসংখ্যার এই ছোট দেশে 130টিরও বেশি ভাষা কথা বলা মানুষ রয়েছে। এটি সত্যিই একটি আশ্চর্য। নেপালের রাজধানী কাঠমান্ডু 2000 বছরেরও বেশি পুরনো ইতিহাস ধারণ করে। এটি অনেক প্রাচীন মন্দিরের আবাস। নেপাল বললেই প্রথমে এভারেস্ট পর্বতের কথা মনে আসে। বিশ্বের সবচেয়ে উঁচু 10টি পর্বতের মধ্যে 8টি নেপালে রয়েছে। ট্রেকিং পছন্দ করেন এমন লোকদের জন্য নেপালের চেয়ে ভালো জায়গা আর কোথায়? সাহসিকতার সত্যিকারের রোমাঞ্চ অনুভব করার জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা আর নেই। তুমি যদি সাহসিকতা প্রেমী হও, তবে কমেন্টে জানাও। নেপাল জল সংরক্ষণে বিশ্বে 2য় স্থানে রয়েছে। এই জল সঠিকভাবে ব্যবহার করলে নেপাল জলবিদ্যুৎ ক্ষেত্রে বিশ্বের সুপার পাওয়ার হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার মানুষ দিনে মাত্র 9 ঘন্টা বিদ্যুৎ পায়। একটি মরশুমে 5 থেকে 6 বার বিদ্যুৎ বিচ্ছেদ ঘটে। এর ফলে এখানে শিল্প ও কারখানা খুবই কম। এই কারণেই নেপালকে বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটি হিসেবে গণ্য করা হয়। এখানকার অর্ধেক মানুষ দিনে $1-ও কম উপার্জন করে। নেপাল একটি সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র। এখানে 80%-ও বেশি মানুষ হিন্দু ধর্ম পালন করে। বাকি 20%-এর মধ্যে 16% বৌদ্ধ ধর্ম এবং 4% খ্রিস্টান ধর্ম পালন করে। ভারতের মতোই নেপালেও গরুকে পবিত্র মনে করা হয়। গরু এখানে জাতীয় পশু এবং গরু হত্যা একটি অপরাধ হিসেবে বিবেচিত হয়। আজকের বিশ্ব 4G, 5G ইন্টারনেটের গতিতে চলছে, কিন্তু নেপালে ইন্টারনেটের গতি 260 kbps-এরও কম। ভারতের মতোই নেপালেও 2 হাত জোড় করে নমস্কার বলে সম্মান প্রকাশ করা হয়। এটিকে মানুষের মধ্যে থাকা ঐশ্বরিকতার প্রতি শ্রদ্ধা হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে ভারতীয়রা এখানে এলে বিদেশের অনুভূতি পায় না। নেপালে বৌদ্ধ ধর্ম পালনকারীদের সংখ্যাও উল্লেখযোগ্য। মহাশিবরাত্রি এখানে একটি বড় উৎসব হিসেবে পালিত হয়। একসময় গাঁজার জন্য বিখ্যাত নেপাল এখন তা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। গাঁজা বিক্রি বা কেনা অপরাধ হিসেবে গণ্য হয়। বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তি চন্দ্র বাহাদুর নেপালের। তার উচ্চতা মাত্র 54.6 সেন্টিমিটার। একইভাবে নেপালের 7টি উপজাতি সম্প্রদায়ের মহিলারা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার রীতি পালন করে। সীতা দেবীর জন্মের স্মৃতি হিসেবে জনকপুরে সীতা মহল নামে একটি ভব্য প্রাসাদ রয়েছে। অন্যান্য বিশ্বের দেশগুলির তুলনায় নেপালে মদ্যপান খুবই কম। এখানে 40% পুরুষ এবং 80% মহিলা মদ্যপান করেন না। নেপালের মানুষের রেকর্ড সৃষ্টিতে প্রচণ্ড আগ্রহ রয়েছে। উদাহরণস্বরূপ 42 ঘন্টা হাত মেলানোর গিনেস বিশ্ব রেকর্ড নেপালের মানুষ তৈরি করেছে। এটি সহজ মনে হলেও 42 ঘন্টা হাত না ছেড়ে ধরে রাখা কতটা কঠিন। নেপালের বন্যপ্রাণী জগৎ বিস্ময়কর। এটিকে এশিয়ার অ্যামাজন বলা হয়।
শত শত প্রজাপতি, তুষার চিতাবাঘ, লাল পান্ডা এখানে দেখা যায়। বিশ্বজুড়ে 2024তম বছর চললেও নেপালে 2081তম বছর, কারণ এখানে বিক্রম সম্বত ক্যালেন্ডার অনুসরণ করা হয়। এটি হিন্দুদের ব্যবহৃত প্রাচীনতম ক্যালেন্ডার। তাই নেপালে নতুন বছর জানুয়ারিতে নয়, এপ্রিলে উদযাপিত হয়। নেপালের সময় অঞ্চলও অনন্য। ভারত ও নেপালের মধ্যে ভালো সম্পর্ক থাকায় ভারতীয়দের এখানে আসতে ভিসার প্রয়োজন হয় না। এছাড়া ভারতীয় সেনাবাহিনী নেপালের মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের নিজেদের সেনায় যোগ দেয়। নেপালের এই আকর্ষণীয় তথ্যগুলির মধ্যে কোনটি তোমাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাও। এই ভিডিও পছন্দ হলে একটি লাইক করো, শেয়ার করো, আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকন চালু করো। ধন্যবাদ বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ।